হ্যালো বন্ধুরা, আজকে ফির আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো এই যে সিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই সিঙ্কটিকে আমি কিচেন টেবিলে কীভাবে বসাবো কাটিং করে, তো আপনাদেরকে দেখাবো সেই কাটিংটি। তো আপনি প্রথমে সিঙ্কটিকে আপনি মার্কিং করে নেবেন, যে প্রথমে সিঙ্কটিকে বরাবর হাফ মিডিল পজিশনে মার্কিং করে নেবেন। তারপরে এই যে নলটি দেখতে পাচ্ছেন, এই নলটিকেও মিডিল বরাবর মার্কিং করে দেবেন। তো মার্কিং করার পরে সেই যে মার্কিংটা করেছিলেন নলের সোজাসুজি আর এই বেসিংটি মিডিল পজিশনটায়, তো সেভাবে মার্কিং করে রেখে মার্কিংয়ের সঙ্গে মার্কিং মিলিয়ে রেখে দিয়ে এবার সিঙ্কটিকে এবার চারপাশ থেকে ভালো করে মেজারমেন্ট করে মার্কিং করে নেবেন। তো এই মার্কিং করার পরে এতে যে আমি সিঙ্কটি আবার 20 mm যে পট্টি বেরিয়ে আছে, যে বিটটি আছে, সেই বিটটিতে আমি আবার 20 mm থেকে 15 mm 5 mm রেখে দিয়ে 15 mm করে মাইনাস করে দেবো, যাতে ওই খাপটিতে গলে যায়। তো মাইনাস করে কাটিং করে দিচ্ছি। তারপরে এই কাটিংটি হয়ে গেলে, কাটিংটি করার পরে আবার সিঙ্কটাকে গলিয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা বরাবর। তো আমার ঠিক রয়েছে। তো এইভাবে আমি আবার কিচেন টেবিলের উপরে আবার একটি গ্রানাইট চাপিয়ে দিলাম। তো গ্রানাইট চাপিয়ে দিয়ে আবার ভিতর থেকে আবার গ্রানাইটে মার্কিং করে নেব। তো এই গ্রানাইটের ভিতর থেকে আবার সেই যেখানে কাটিং করছিলাম সেইভাবে মার্কিংটা করে নেব, সেইভাবে সুবিধাজনকটা ভালো হয় আর কি। তো এইভাবে ভিতর থেকে মার্কিং করে নিলাম। তো মার্কিং করে নিয়ে আবার সিঙ্কটিকে ওর উপরে বসিয়ে তো আবার যে একদম ফ্রেশ বরাবর থেকে আবার মার্কিং করে নিচ্ছি। তো এই ফ্রেশ বরাবর থেকে মার্কিং করে নেওয়ার পরে আপনাকে এবার কাটিং করে নিতে হবে। একদম সোজা স্ট্রেট করে মেশিনটি চালিয়ে কাটিংটি করে নেবে, কারণ এটি লাস্ট ফিনিশিং হবে। তো এটিকে মার্কিং করে নিয়ে কাটিং করবেন সোজা স্ট্রেটভাবে। মেশিনটি চালাবেন ধীরে ধীরে। তো কাটিংটি হয়ে গেলে এবার গ্রানাইটটিকে আপনারা বসিয়ে দেবেন। গ্রানাইটটি বসানোর পরে এবার যে নিচের স্তরটি রয়েছে আর উপরের স্তরটিতে আমি এবার সিমেন্ট ভরে দেবো। তো এই সিমেন্টটি ভরতেছি, দেখুন সিমেন্টটি ভরে দেওয়ার পরে এই যে গ্যাপটিতে এবার যে সিমেন্টটি ভরে দিলাম, সিমেন্টটি ভরে দেওয়ার পরে আপনারা সিঙ্কটিকে এটির উপরেই লাগাবেন। তো সিমেন্টটা ভরা হয়ে গেছে আমাদের। এরপরে সিঙ্কটিকে আমি কি অ্যারোলাইট ভালো মজবুত করার জন্যে, প্লাস জল না লিকেজ করার জন্যে, তো আমি অ্যারোলাইট সিঙ্কটির বিটে চারপাশে বিটে আমি দিয়ে দিলাম অ্যারোলাইটটিকে গুলে। এর ফলে মজবুতটা ভালো হয়, তারপরে জলটাও আপনাদের লিকেজ করবে না। তো এইভাবে আমি অ্যারোলাইটটা দেওয়ার পরে লাগিয়ে দিলাম। সিঙ্কটিকে ভালো করে একটু প্রেস দিয়ে একটু ফিক্স করে দেবেন। এখানে আমি সিঙ্কটি লাগানোর কাজ শেষ করলাম। আপনাদের এই সিঙ্ক লাগানোর কাজটি কেমন লেগেছে, তো ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর লাইক করে দেবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন।